হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন যাবৎ কিন্তু বেশ গরম পড়েছে, তাই ভাবলাম এই গরমে পরিবারের সবার জন্য একটু দই বানানো যাক। প্রথমে নিয়ে নিলাম ঘরে থাকা লিকুইড ফুল ক্রিম মিল্ক। চুলোয় একটি প্যানে 3 টেবিল স্পুন চিনি দিয়ে ক্যারামেল করে নিলাম। ক্যারামেল তৈরি করা কিন্তু খুবই ইজি, আমরা মোটামুটি সবাই জানি। একটি প্যানে চিনি দিয়ে চুলোর আঁচটা মিডিয়াম টু হাই দিয়ে দিলে 1 থেকে 1.5 মিনিটের ভিতর চিনিটা গলে কালার চলে আসে। এই তো আমার ক্যারামেলের কালারটা এক্স্যাক্টলি আমি যেরকম চেয়েছিলাম তেমনই এসছে। খুব একটা বেশি পুড়ে ফেলাও যাবে না, আবার কালারটা খুব কম চলে আসলেও দেখতে খুব একটা ভালো দেখায় না। ক্যারামেলের কালারটা এখন একদম পারফেক্ট। আমি পুডিংয়ের ক্ষেত্রেও এক্স্যাক্ট এরকম ক্যারামেল পছন্দ করি। এখন দিয়ে দিব লিকুইড 1 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ। তারপর দুধ আর ক্যারামেল খুব সুন্দরভাবে একসাথে নিজে নিজেই মিক্স হয়ে যাবে, এবং এই অবস্থায় চুলার আঁচটা বেশ হাই রাখতে হবে। নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন দুধের কালারটা বেশ সুন্দর এসছে। আমি এই 1 লিটার পরিমাণ দুধটা 1/2 লিটার করে নিব। দুধটা একদম ভালোভাবে কড়াভাবে জাল দিতে হবে। আমি কিন্তু কোনো মিল্ক পাউডার অ্যাড করিনি, বাট আপনারা চাইলে অবশ্যই মিল্ক পাউডার অ্যাড করে নিতে পারেন। আমার কাছে এই মাটির পাত্রটি ছিল, আমি এইটাতেই আজকে দই বসাবো। অ্যান্ড এই দইয়ের বীজ হিসাবে ইউজ করব আলট্রা টক দই। আপনারা যে কোনো ব্র্যান্ডের ভালো টক দই ইউজ করলেই হবে। এই পাত্রটা শুকনো ছিল, এইখানে দইয়ের বীজটা আমি সারা পাত্রে লাগিয়ে নিয়েছি। অন্য পাশে আমার দুধটাও ঠান্ডা হয়ে এসছে, কিন্তু হ্যাঁ, পুরোপুরি ঠান্ডা করা যাবে না, আবার খুব একটা গরম থাকলেও চলবে না। আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম উষুম গরম দুধ থাকতে হবে। অ্যাড করে নিলাম 1 টেবিল স্পুন টক দই, অ্যান্ড এটা আমি খুব ভালো মতো ডাল ঘুটনি দিয়ে ফেটে নিয়েছি। এরপর মাটির পাত্রে ঢেলে গরম জায়গায় রেখে দিয়েছিলাম প্রায় 7 থেকে 8 ঘন্টা। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো ফুল সারপ্রাইজড। তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে মজাদার টক মিষ্টি দই। দিস ওয়াজ মাই সিম্পল কুকিং। থ্যাংকস ফর ওয়াচিং।